এখন থেকে আর 1.5 লক্ষ টাকার কম্পিউটার লাগবে না ভিডিওর ভয়েসে ইকো দেওয়ার জন্য। নর্মাল একটা ফোন দিয়েই যে কোনো ভিডিওর ভয়েসটাকে আপনি ইকো করতে পারবেন। আমি জানি আমার কথাগুলো কারো বিশ্বাস হচ্ছে না, মোবাইল দিয়ে আবার ভিডিওর ভয়েস কিভাবে ইকো করে। ভাই যদি হয় তাহলে আমার বাড়িতে মিষ্টি পাঠাই দিয়েন, চলুন আমরা সবাই মিলে কাজটা শিখে আসি। আমি স্ক্রিনে চলে আসলাম। আজকে ভাই সকলের মনের ইচ্ছা পূরণ হবে। অনেক সময় দেখবেন ফেসবুকে ইউটিউবে এই ভিডিওগুলো বেশি পাওয়া যায়, খালি গলায় গান গাইতেছে, খালি গলায় আপনার গজল গাইতেছে, মানে সাউন্ডের মধ্যে ভয়েসের মধ্যে ইকো, ঠিক না? আজকের পর থেকে আপনিও এই কাজটা করতে পারবেন। আর যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড দেন তারাও কিন্তু ঠিক সেম ভাবে আপনার ভয়েসটাকে মিষ্টি করে এডিটিং করে নিতে পারবেন, ঠিক একই প্রসেসে। তো কাজটা শিখি, চলুন সবাই মিলে। এখন কি করতে হবে, সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আগে থেকে যারা ব্যবহার করেন যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়ে দিবেন, এই ফিচারগুলো আপনিও পাবেন। আমি ওপেনে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে টাচ করতে হবে। যে ভিডিওর ভয়েসটাকে আপনি ইকো করবেন, যে ভিডিওর ভয়েসে আপনি ইকো দিবেন, এইখান থেকে ভিডিওটা আপনি অ্যাড করতে হবে। আমি এখানে ভিডিওটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে অ্যাডে চলে আসবো। এই যে দেখুন আমি অ্যাডে চলে আসলাম। আপনারা সাউন্ডটা শুনুন খালি গলায়। গগনেতে ডাক দিয়া আসমান হইল আন্দিরে বন্ধু। মানে একটু খ্যাত খ্যাত লাগতেছে না? আমি গান গাইতে পারি না, তারপরে মানে জাস্ট একটু শোনাইলাম, ঠিক আছে? এখন এই ভিডিওর লেয়ারের উপরে টাচ করবেন, তারপর এখান থেকে এরকম ভাবে টেনে চলে আসবেন। এইখানে লেখা থাকবে, যে দেখুন আমি টেনে চলে আসলাম। এই যে দেখুন এক্সট্রাক্ট অডিও লেখা আছে, মানে আলাদা হয়ে যাবে। এখানে টাচ করার সাথে সাথে আলাদা হয়ে গেল। আর ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন এইখানে দেখুন মানে দুইটা লেয়ার হয়েছে, একটা ভিডিও লেয়ার আর একটা হচ্ছে ভয়েস লেয়ার। এখন ভয়েস লেয়ারের উপরে টাচ করবেন, টাচ করার সাথে সাথে নিচে দেখুন অনেকগুলো অপশন আপনারা পাবেন। এইখান থেকে টেনে এই যে দেখুন এইখানে একটা অপশন আছে ভয়েস ইফেক্ট, আপনারা ভয়েস ইফেক্টে চলে আসবেন। ভয়েস ইফেক্টে আসার সাথে সাথেই নিচে অনেকগুলো সেটিংস পাবেন, এইখান থেকে আপনারা টেনে ইকুতে চলে আসবেন। এই যে দেখুন আমি এইখান থেকে টেনে ইকুতে চলে আসব, ঠিক আছে? এই যে দেখুন এইখানে লেখা আছে ইকু, এই দুইটা অপশন দিয়ে কাজ করবেন, MIC এবং ইকো। এই যে দেখুন আমি প্রথম অপশনটাতে টাচ করে দিলাম, সাউন্ডটা মানে এইখান থেকে দুইটা অপশন পাবেন। আমি এইখান থেকে উপরের যেই পার্সেন্টেজ আছে এখান থেকে আপনারা 70% দিতে পারেন, অথবা মানে 60% দিতে পারেন। আমি 70% দিয়ে দিলাম। আর এইখান থেকে আমি 20% করে 25% করে দিলাম। এখন আপনারা সব মানে সাউন্ডটা শুনুন। ডাক দিয়া আসমান হইল আন্দিরে বন্ধু, আমি তোমারে নাম লইয়া কে রে ভাই, এই শিল্পীটাকে অস্থির গান গায় না? আসলে ইকো দেওয়ার জন্য কিন্তু মানে সাউন্ডটা মানে শব্দটা সুন্দর হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু যে কোনো ভিডিওতে আপনি ইকো সেট করতে পারবেন ভয়েসের মধ্যে, ঠিক আছে? পার্সেন্টেজগুলো দেখবেন, এইখানে দেখুন ইকো লেখা আছে, ইকোর মধ্যে আসলেও কিন্তু সেম শব্দ দিবে, মানে ইকো হয়ে যাবে। তবে এই দুইটা সেটিংস দিয়েই কাজগুলো করবেন, মানে মিষ্টি সাউন্ড দিবে। পার্সেন্টেজ যত কমিয়ে দিতে পারেন ততই কিন্তু মিষ্টি শব্দ আসবে। ইকো দিবে ঠিকই, মিষ্টি লাগবে। যদি বাড়িয়ে দেন একটু ফেটে যায়। এইখানে দেখুন টিকমার অপশনটাতে টাচ করে দিবেন। এইখান থেকে আপনারা চাইলে এখান থেকে ওয়াটারমার্ক ডিলিট করতে পারেন। এই যে দেখুন এই যে এখান থেকে আমি ওয়াটারমার্ক ডিলিট করে দিলাম। এখন দেখুন সেভ করে গ্যালারিতে নিতে পারবো খুব সহজে। যে দেখুন সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। আমরা শুনি। গগনেতে ডাকি। আচ্ছা যাই হোক, গান না শুনি, বেসুরা গলায় গান। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিওর ভয়েসে ইকো সেট করতে হয়। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভালো কিছু শিখেছেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।